আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ এই যে আরেকটা ফুলকপি প্রায় বড় হইতেছে। তো ফুলকপি যেহেতু এখন সিজন প্রায় শেষের দিকে, একটু দেরি করে লাগাইছি যার কারণে তেমন একটা বড় হইতেছে না। আর আলহামদুলিল্লাহ টমেটো গুলো এখন ছেঁটে দেওয়ার পরে গাছটা অনেকটাই পাতলা হইছে। তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে টমেটো গাছগুলো আমি পাতাগুলি প্রায় একবারে হালকা করে দিছি। তো একটু খেয়াল করলেই দেখতে পারবেন টমেটো গাছের পাতা পরিমাণ কিন্তু এখন খুবই কম আছে। এই গাছটাতে একটু বেশি আছে। তো এগুলা তো মোটামুটি আমি কিছু এখন ফেলে দেব। আর বাকিগুলো আম পরে আরকি ফেলে দেব। তাহলে করে আপনার যে ফুলগুলা এখন নতুন আসতেছে, যেই টমেটো গুলা ছোট, ছোট আছে সেগুলো কিন্তু একটু মোটামুটি খুব দ্রুত একটু বড় হবে। তো যাই হোক আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে ছোট টবে বেগুন গাছ কিভাবে দ্রুত বড় করবেন। তো কয়েকটা ভিডিওর আগে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার ৫ লিটারের তেলের গ্যালনে কিভাবে আমি বেগুন লাগাইছি। তো এই যে চারাগুলো দেখতেছেন সেগুলি একই সাথে চারা। তো কিছু গাছ একটু বড় হইছে বেশি, কিছু গাছ একটু কম। তো যাই হোক এই যে আলহামদুলিল্লাহ আ পিছনে আমার ভিডিওগুলা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ দেখেন এখন বেগুন গাছগুলি কি পরিমাণ ঝোপালো হইছে। তো এই ঝোপালো কিভাবে করবেন আর কিভাবে গাছকে অ্যা এরকম রোগমুক্ত রাখবেন সেটাও আজকে আলোচনা করব। যেহেতু আমার এটা ৫ লিটারের একটা তেলের গ্যালন, মাটি কিন্তু খুবই কম এখানে। তো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলি কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ আছে। তো আর সামনে যেহেতু গরম আসতেছে, একটু তো বেগুন গাছের সমস্যা হবেই। তো আমাদের প্রতি সপ্তাহে যদি আমরা যদি ফাঙ্গিসাইড দিয়ে দেই তাহলে করে দেখা যাবে যে রোগটা একটু কম হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার গাছের মধ্যে খাবার। আপনি যদি খাবারটা ঠিকমতো দেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গাছ কিন্তু খুব সুন্দর হেলথি থাকবে। আর যখন গাছ হেলথি বা স্বাস্থ্যবান থাকবে তখন কিন্তু রোগ পোকার আক্রমণও কম হবে। আর আমি এই উপরের দিকে যে ছোট পাতাগুলো আছে সেগুলি ছেঁটে দেব। আর আমি অ্যা এখনকার যে শাখাগুলি দেখতেছেন এগুলি আমি সবগুলাই নিয়ে নেব। কারণ এগুলি ভাঙবো না। যেহেতু আমি টবের গোড়ায় মাটি দিছি, নিচের দিকে কিন্তু অনেকটাই কিন্তু ১-২ ইঞ্চির মতো আমার কিন্তু গাছ টবের নিচে মাটির নিচে পড়ে গেছে। তো যাই হোক এই যে একটু আগে দেখলেন আগাটা ভাঙা। আমার গাছটাতে কিন্তু ১ম অবস্থায় কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছিল। তো তখন কিন্তু আমি কোনো ফুল নেই নাই, ফুলগুলো ছিঁড়ে দিছি। গাছটা যখন একটু বড় হইছে ১০-১২ পাতা হইছে তখন কিন্তু আমি গাছের আগাটা ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারপরে গাছের নিচের দিকে যত শাখা ছিল সেগুলি ভেঙে দিছি। এখন যে শাখাগুলি দেখতেছেন এগুলি সব আলহামদুলিল্লাহ গাছের যখন আমি আগাটা ভেঙে দিছি তারপরে কিন্তু এগুলা কিন্তু বের হইছে। আর বের হওয়ার পরে আমি গাছের গোড়ায় আবার একটু আমি মাটি দিয়ে দিছি। মাটি দেওয়ার পরে এখন মাশাআল্লাহ গাছগুলি মোটামুটি অনেকটাই স্বাস্থ্যবান আছে এবং ঝোপালো আছে। তার মধ্যে আবার ফুল আসাও শুরু হয়ে গেছে। তো এখন যদি গাছে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে গাছে কমপক্ষে একবার করে খাবার দেই। যেহেতু মাটি এখানে একেবারে অল্প, একেবারে সীমিত। তারপরেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু খাবার দিই। এই যে আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ৫ লিটারের যে তেলের গ্যালনটা অর্ধেকের মতো মাটি আছে। এখানেও কিন্তু আমার একটা পেয়ারা গাছ আছে। এটা কিন্তু আমার একটা কলপের পেয়ারা গাছ। তো এখানে কিন্তু আমি কিন্তু এই যে কলপ দেওয়ার পরে এখানে একটা পেয়ারাও আলহামদুলিল্লাহ গাছে ধরছে আবার ২ টা ফুলও আছে। তো সঠিক খাদ্য যদি দেন, আপনার দেখা যাবে যে অল্প মাটিতেও কিন্তু আপনি কিন্তু সেখানে কিন্তু ফল বা সবজি কিন্তু সেখান থেকে পাবেন। আর এখানে গাছের গোড়ায় একটা মাত্র থানকুনি গাছ ছিল, সেখান থেকে কিন্তু অনেকগুলি থানকুনি পাতা কিন্তু হইছে। আর থানকুনি পাতা তো অনেক রোগের উপকার, খেতেও কিন্তু ভালো লাগে বিভিন্ন কাজে। তো আমার বাগানে থানকুনি পাতা আলহামদুলিল্লাহ আছে। আর মাশাআল্লাহ দেখেন পাতাগুলি কত সুন্দর বড়, বড় হইছে। যেহেতু এখন অ্যা বর্ষাকাল আসতেছে এখন থানকুনি পাতাও কিন্তু একটু বড় হবে। তো যাই হোক বেগুন গাছ নিয়ে যেটা বলছিলাম, তা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে বেগুন গাছে অবশ্যই খাবার দিবেন। মাটি কম হোক আর বেশি হোক। অল্প করে বেশি করে যদি প্রত্যেক সপ্তাহে যদি একবার করে খাবার দেন, তাহলে কিন্তু খুব সুন্দর বেগুন গাছ বড় হবে। আবার বেগুন গাছ আরেকটা কাজ করবেন, যদি পারেন একটু বড় বেডের মধ্যে দিবেন। বড় ঝুড়ি বা বেডের মধ্যে যদি দেন, তাহলে দেখবেন যে বেগুন গাছ খুব সুন্দর করে বড় হয়। যদি ফলের ঝুড়ি হয় সেখানে ২ টা দিতেও পারেন, আবার ১ টাও দিতে পারেন। তা আমার যেহেতু লাগানোর পরে জায়গা ছিল না, তখন কিন্তু আমি এই তেলের গ্যালন গুলার মধ্যে বা পানির গ্যালনের মধ্যে কিন্তু আমি কিন্তু আমার এই ২ টা গাছ দিয়ে দিছি। তা আলহামদুলিল্লাহ দেখা গেলে ওই গাছগুলা থেকে কিন্তু আমার এই গাছগুলা স্বাস্থ্যবান এবং খুব সুন্দর ঝোপালো হইছে। তো আশা করি আলহামদুলিল্লাহ রোজা আস্তে, আস্তে এখান থেকে আমি বেগুন হারভেস্ট করতে পারব।
তো চলুন আমার অন্য বেগুন গাছগুলো দেখাই, একই সাথের বেগুন গাছ। তো দেখেন আলহামদুলিল্লাহ এই যে এখানকার বেগুন গাছগুলো কিন্তু এখন মোটামুটি একটু বড় হইতেছে। কারণ এগুলারও কিন্তু আমি ফুল নেই। ১ম অবস্থায় যখন ফুলগুলো আসছিল, ফুলগুলো আমি কেটে ফেলে দিছি। তারপর থেকে কিন্তু আমি নিচের দিকে যত শাখা-প্রশাখা ছিল সেগুলো ফেলে দিছি। আর উপরের দিকে যখন একটু উঠছে তখন আমি আগাটা ভেঙে দিছি। দেওয়ার পরে গাছটা খুব সুন্দর মাশাআল্লাহ বড় হইতেছে। তো এখানে যেহেতু আমার পাতাকপি সাথে আছে, কয়েকদিন পরে আমি পাতাকপিটা উঠিয়ে ফেললে তখন দেখা যাবে যে আমার বেডটা কিন্তু খালি হয়ে যাবে। তখন গাছগুলা কিন্তু খুব সুন্দর আলো বাতাস পাবে। তো এখান থেকেও কিন্তু খুব সুন্দর আমি বেগুন হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ আশা করি। তো এই ছোট, ছোট কয়েকটা যত্ন আপাতত বেগুন গাছে যদি নেওয়া যায়, তাহলে বেগুন গাছের ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে। আর এই তো এখানে করলা গাছটা মোটামুটি একটু ভালোই হইতেছে, যেহেতু এখন আস্তে, আস্তে একটু গরম পড়তেছে। রৌদ্রের তাপটাও একটু বাড়ছে আগের থেকে। তো এখন ছাদে যদি ১১টা ১১:৩০ দিকে আসি, তো তখন একটু রোদের তাপ বোঝা যায় যে একটু হলেও রোদের তাপ আছে। তো এখন থেকে আস্তে, আস্তে গরমের সবজিগুলো আমাদের লাগাতে হবে। গতকালকে ভিডিওতে আমি দেখাইছি আমি কিন্তু অলরেডি গরমের সবজির বীজ একটু, একটু করে লাগানো শুরু করছি। তো যাই হোক আপনারাও শুরু করে দিবেন। আর বেগুন গাছের যে যত্নগুলা বললাম আপাতত ছোট যে চারা গাছগুলি আছে সেগুলো এরকম করে যত্ন করুন। আলহামদুলিল্লাহ দেখবেন খুব সুন্দর করে কিন্তু বেগুন গাছগুলা আপনাদের ঝোপালো হবে। আর ছোট অবস্থায় কখনো গাছ থেকে বেগুন নিবেন না। যখনই ছোট থাকবে তখন যদি ফুল আসে তখন